তাহলে ঠিক আছে, আমাদের কোয়ার্ডিনেটররা মোটামুটি সব দিকে কাজ করে যাচ্ছে। জি ভাই, কোনো সমস্যা হচ্ছে আসসালামু না? আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে কোথা থেকে এসেছে? আমি সিরাজগঞ্জ সদর মহিষামুড়া গ্রাম। আচ্ছা, যাই হোক, গ্রামের দাম দরকার জানতে চাচ্ছি না। কি সমস্যা আপনার? একটা জমি জমা সংক্রান্ত একটা সমস্যার জন্য জমি আপনার কাছে আসছিলাম। জমি সংক্রান্ত কি হয়েছে? জমি মানে আমার চাচা আমার জমি আমার চাচা আমার জমি জমা মানে ওরা দখল করে খাইতেছে, ভোগ করতেছে, এই তো? জমি কার? আপনার চাচা না আপনার বাবা? আমার দাদা। ও দাদার সম্পত্তি। আপনার বাবা আছে জীবিত? না না, মারা গেছে। এখন মানে আপনারা কি ওই বাড়িতেই থাকেন? না, আমরা ওই বাড়ি থেকে বিতাড়িত। কেন আপনার বিতাড়িত হয়ে গেছেন? এটা আওয়ামী লীগ সরকার বলতে পারবে। ও আচ্ছা, ওরা কি আওয়ামী লীগের প্রভাবশালী ছিল? প্রভাবশালী ছিল। আচ্ছা, যাই হোক, আমি উকিলকে একটা ফোন দিয়ে দেখি। বর্তমান বর্তমান সরকার তো আমাদের নতুন সরকার, তো ওনার তো আইন আবার নতুন আইন হয়েছে, তো এই ব্যাপারে একটু জানতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কে লামলু উকিল? জমি সংক্রান্ত কিছু কথা ছিল। আপনি কি কালকে আপনার আমার অফিসে আসতে পারবেন? হ্যাঁ, আমি বলতে পারবো না, কালকে আসেন, আসলে কাগজ দেখে কথা বলবো। হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, শুনেন, আমি বলি এবার। এক নম্বর কথা হচ্ছে, আগে ছিল নাম জারি করলে জমি যার, নাম জারি যার, জমি তার। বর্তমান সরকার জমি যার, নাম জারি করলে আপনার মালিক আপনি না। এক। দুই নম্বর কথা হচ্ছে, ওয়ারিশের সম্পত্তি ওয়ারিশকে দিতে হবে। ওয়ারিশের সম্পত্তি মেরে খাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনি দাদা দিচ্ছে না, আপনার চাচা দিচ্ছে না, বা যেই দিচ্ছে না, যে টুডে অর টুমরো আপনি আইনিভাবে আপনি পাবেন ওয়ারিশের সম্পত্তি। প্লাস এই দুনিয়াতে তো পাবেন। আর যদি আপনাকে ওয়ারিশের সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়, পরকালে সবচেয়ে বড় কঠিন শাস্তি হবে এই ব্যক্তির, যারা ওয়ারিশের সম্পত্তি ওয়ারিশকে বুঝিয়ে না দেয়, ভোগ দখল করে খায়, বা অন্য ছেলেকে দেয়, বা অন্য মেয়েকে দিয়ে দেয়, তাদের পরকালে কোনো শান্তি হবে না। তাহলে এই ভুলটা করবেন, আমার বিশ্বাস। যদি উনি জ্ঞানী হয়, আপনার দাদা যদি জ্ঞানী হয়, তাহলে করবে না। তো যান, আপনার কাগজগুলো কালকে জমা দিবেন, উকিল আসবে, দেখা করে কথা হবে। ওকে ওকে জন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমাকে একটু সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি সাহায্য করব। উপরে আল্লাহ আছে, সাহায্য করবো, সমস্যা নাই। আপনি কাগজগুলো নিয়ে কালকে আসবেন। থ্যাংক ইউ।